একটি কিতাব থেকে কথা শুনবো। বলেন তো এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাব থেকে আজকে আমরা তাফসীর শুনবো, সত্যের বাণী শুনবো, আল্লাহর কথা শুনবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি বুঝিয়েছেন, কি কি বলেছেন। কোরআনে অনেকগুলো সূরা আছে, অনেক আয়াত আছে, বাট আমরা যেহেতু সবসময় স্পেসিফিক সূরা নিয়ে কথা বলি, আজকেও আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যে সূরাটা কোরআনের সর্বপ্রথম সূরা, যেই সূরাটা এমন একটি সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না, এবং যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা যাকে বলা হয়, এবং কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা, যেই সূরা ছাড়া নামাজকে কল্পনা করা যায় না, নামাজ হয় না। বলেন তো সূরাটার নাম কি? ফাতিহা। বলেন সূরাতুল ফাতিহা সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটা এমন একটি সূরা, আউয়ালুস সূরা নাযালাত কামিলাম মিনাল কোরআন, the first surah that Allah subhanahu wa ta'ala has revealed completely. এটাই সর্বপ্রথম সূরা যে সূরাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নাজিল করেছেন। কোন সূরা এর আগে সম্পূর্ণরূপে নাজিল হয়নি। সূরা ফাতিহা এমন একটা সূরা যেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা এমন একটি সূরা, হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের এবং ফজরের নামাজের পূর্বে যে সুন্নাত, এই দুই নামাজের মাঝের যে সময়টা, এই মাঝের সময়ে কেউ যদি এই সূরাটা 41 বার পাঠ করে এবং চোখে ফু দেয়, তার চোখের সমস্ত ব্যথা কমে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল এই সূরার মর্যাদা কম না বেশি? সূরা ফাতিহা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সূরা ইন কোরআন। কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। এবার আসেন এই সূরাটা আমরা নাম জানি শুধুমাত্র সূরা ফাতিহা। এই সূরার নাম শুধুমাত্র সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহা নাম ছাড়াও আরো নাম হাদিসে আছে না নাই? এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, দ্যাট মিনস প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা বন্ধ আছে, আমরা জাস্ট ফার্স্ট পৃষ্ঠা খুললাম, প্রথম পৃষ্ঠা খুলেই দেখবেন একটা সূরা, সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এজন্য এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললে প্রথমে একটা সূরা আমাদের সকলের দৃষ্টিকে আকর্ষণ করে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। তাহলে এটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, যেটা দিয়ে আমরা কোরআন শরীফকে খুলি, ওপেন করি। এই সূরাকে আবার বলা হয় উম্মুল কোরআন। আমি আগেই বলেছি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং কোরআনের মা যাকে বলা হয় এটার নামও হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে হচ্ছে অখণ্ডিত সূরা, যে সূরাকে খণ্ডন করে পড়া যায় না। আচ্ছা বলেন তো, প্রথম রাকাতে সূরা ফাতিহার তিন আয়াত, দ্বিতীয় রাকাতে আবার 2 আয়াত, এভাবে কি আপনার নামাজ হবে? দ্বিখণ্ডিত সূরা, এটা খণ্ড খণ্ড করে পড়া যায় না। এটা আপনি চাইলে খণ্ড খণ্ড করে পড়তে পারবেন না, আপনাকে পড়তে হলে সম্পূর্ণ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, কারণ হচ্ছে সূরাতে একটা আয়াত আছে যেখানে আমরা দোয়া করি, এবং সবচেয়ে দামি দোয়া। এই দোয়া এমন একটা দোয়া যার জন্য এই দোয়া আল্লাহ কবুল করে নেবে, তার জীবনের ধাপ শেষ হবে, সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য রাইট ডিরেকশন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও। আচ্ছা বলেন তো, সঠিক সহজ সরল পথ যদি কেউ পেয়ে যায়, তার জান্নাত কি কেউ আটকাতে আর পারবে? সূরাটা হচ্ছে সূরাতুদ দুআ, আমরা দোয়া করি এই সূরার মাধ্যমে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। আমি আগেই বলেছি যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে তার রোগ বালাইকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার যে কোনো সমস্যা, আপনার মাথা ব্যথা, আপনার জ্বর, পেটে ব্যথা, হ্যাঁ, আপনার পিনিক আছে, আপনার বিভিন্ন জায়গায় পেইন আছে, সূরা ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, সেই পানি পান করেন, নিমেষে আল্লাহ আপনার সমস্ত রোগ বালাইকে দূর করে দিবে। আরোগ্য লাভের সূরা।
এই যে ফু দেওয়া, পানিতে ফু দেওয়া, এই ফু কিন্তু সবার ফুয়ে বরকত থাকে না। মনে রাখবেন, পৃথিবীতে পীরের চাইতে মায়ের দোয়ার দাম বেশি, ঠিক কিনা বলেন? আমরা পীর সাহেবের কাছে দোয়া চাই যে পীর সাহেব এই নেন মুরগি, এই নেন ছাগল, এই নেন গরু, সব দিয়ে দোয়া চাই। পীর সাহেব পিসাব করেই পানি নেয় না, ঠিক কিনা বলেন? তার দোয়া কবুল হবে কেমন করে? পৃথিবীতে মনে রাখবেন, পীর সাহেবের দোয়া কবুল হবে এমন কোনো হাদিস নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে এমন কোনো আয়াত নাই, বাট মায়ের দোয়া বৃথা হবে না এর ব্যাপারে হাদিস আছে না নাই? এর ব্যাপারে আল্লাহর কথা আছে না নাই? মায়ের থেকে দোয়া নেবেন। তাহলে বোঝা গেল ফু সবাই দিলেই কাজ হয় না। ফুয়ের জন্য একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ, আমলওয়ালা মানুষের দরকারটা আছে না নাই? পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ ছিলেন, তাকওয়াবান, যিনি মুত্তাকি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, একবার বিশ্বনবীর কাছে সাহাবা একরাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকার ভিতরে একটা কুয়া আছে, কুয়ার ভিতরে পানির লেয়ারটা অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠতে চায় না। আমরা বিভিন্নভাবে ট্রাই করেছি, পানি আর উঠতে চায় না। নবীজি ডাক পেয়ে চলে আসলেন ছুটে। নবীজি সুন্দর করে এসে অজু করলেন, অজু করে কুলি করলেন। যখন কুলের পানি কুয়ার ভেতরে ফেললেন, নবীজির কুলির পানির বরকতে কুয়ার পানিগুলো, পানির পম্পম মেশিন যেমন ঢল ঢল করে পানি বের হয়, নবীজি কুয়ার ভেতরে অজু পানি ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার ভেতর থেকে লেয়ার থেকে পানি গলগলিয়ে বের হতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়া। তাহলে নবীজি কুলির ভেতরেও একটা বরকত আছে না নাই? আর এক হাদিসে এসেছে, একবার সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,